আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করা হবে মার্কেটে একটা ডাইনামিক পরিবর্তন হলো, ঠিক কোন শেয়ারে ভলিউম গেল, কোন শেয়ার নতুন করে বাড়ার জন্য প্রস্তুত হলো, কোন সেক্টর লিড দিল, ইন্স্যুরেন্স সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরের কিছু শেয়ার হঠাৎ করে হল্টেড হলো, কেন হলো, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। কোন শেয়ারে পাবলিকের ইন্টারেস্ট বেশি, এগুলা আজকে খুঁজে বের করবো। আজকের মার্কেটটা একটু ক্রিটিক্যাল, তাই পুরো ভিডিও দেখতে থাকুন, সামনে এগিয়ে যান। ইনশাল্লাহ ভিডিও শেষে আস্তে আস্তে সব শর্ট আউট করে আপনাদের পুরো মার্কেট ক্লিয়ার করা হবে। আজকে মার্কেট একটু ক্রিটিক্যাল, এজন্য বোঝাটা খুবই জরুরি। প্রথমেই চলুন দেখে আসি ডিএসসির ইন্ডেক্সের কি অবস্থা। ডিএসসির ইন্ডেক্সটা বোঝা খুবই জরুরি। ডিএসসির ইন্ডেক্সটা কি হয়েছে, এই যে আজকে কিছুটা উপরে তুলে সামান্য একটু প্রফিট টেকিং হয়েছে। কতটুকু? খুব বেশি প্রফিট টেকিং কিন্তু হয়নি। বাট এই পর্যন্ত যদি ধরেন, আপনি যদি ক্যান্ডেল ম্যাথ বুঝেন, ক্যান্ডেল ব্লেন্ডিং বুঝেন, তাহলে উপরের টুক বাদ দিয়ে চিন্তা করতে হবে। এই পর্যন্ত যদি ধরেন, তাহলে মার্কেট খুবই ভালো অবস্থানে আছে। এখানে চলুন ডিএসসির ইন্ডেক্সটা দেখে আসি। এইখানে এসে একটা, এই যে দেখেন কয়েকটা প্যাটার্নের মতো হচ্ছে, এখানে কোনো ব্যারিয়ার দেখা যাচ্ছে না। এখানে কি অবস্থা? এখানে স্ট্রং। এইখানে ৫,৫৯৫ পর্যন্ত না গেলে, মোটামুটি ৫,৫৯৫ পর্যন্ত কোনো ঝামেলা নেই। তার মানে এখানে ১৬ চলে, ওখানে ৯৫ থেকে ১৬ বাদ দিলে অলমোস্ট আরো ৭৯ পয়েন্ট পর্যন্ত কোনো ধরনের ঝামেলা নেই। তো মার্কেটে আরো ৭৯ পয়েন্ট পর্যন্ত আপনারা নির্দ্বিধায় থাকেন। কিন্তু এর মধ্যে আপনাকে কি করতে হবে? মার্কেট যেহেতু এইখানে একটা বড় রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সে আপনি কি করবেন? আপনার কিছু শেয়ার যেগুলা ভালো প্রফিট হয়েছে মনে হচ্ছে এখন সাইড লাইনে থাকা দরকার, স্টক ওয়াইজ দেখে দেখে কিছু শেয়ার সাইড লাইনে থেকে বাজার যদি এখান থেকে আবার কি করে, ব্রেকআউট নিয়ে কনফার্ম করে, তাহলে পরবর্তী যাবে কোথায়? পরবর্তী দেখেন, পিছনে চলে যাই। পরবর্তী যে এখানে দেখেন ৬,০০০ পর্যন্ত স্টক, ইয়ে, এই যে এখানে ৬,০০০ পর্যন্ত, তাহলে ৬,০০০ পরবর্তী এইটা ব্যারিয়ার পার হয়ে গেলে ৬,০০০ পর্যন্ত আর তেমন কোনো ঝামেলা নেই। তাহলে ৫,৬০০ পরেই যে এখানে আছে ৫,৭০০, এখানে একটা ব্যারিয়ার আছে, ৫,৭০০ তে একটা ব্যারিয়ার আছে। তাহলে ৫,৬০০, ৫,৭০০ এই পর্যন্ত ব্যারিয়ার দেখা যাচ্ছে। চলুন পেছনে একটু ব্যাকগ্রাউন্ড গত দেখে আসি, ডিএসসির ইন্ডেক্সটা কি, পিছনে কোন অবস্থায় আছে। এই যে এইখানে, ওইটা অন্য ইন্ডেক্স, এইখানে দেখুন, খুব মনোযোগ দিয়ে এই এই জিনিসটা দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। এই যে এইখান থেকে এখানে এসে পরপর দুইটা রেজিস্ট্যান্স আছে, ১,০০০, একটা ৫,৬৫৩, এটা হচ্ছে যে মাইনর। তারপরে এইখানে একটা আছে ৫,৬৭৪ একটা। তারপরের ধাপে দেখে আসি, এই যে ৬,০০০ একটা রেজিস্ট্যান্স, তারপরে আছে ৬,৪০০। তো আমরা আপাতত অত পিছনে না যাই, এইখানে দেখেন, এই এইটাকে টপ ধরে নিই, প্রাথমিকভাবে এইটাকে টপ ধরে নিয়ে ৫,৬৫৩, এবং এই পিছনেরটা ধরলে ৫,৬৭৪। তাহলে এটা একটু ফাইন্ড আউট করে রাখবেন। ৫,৬৭৪, আমি একটু নোট করবো ব্যাপারটা। ৫,৬৭৫ মাইনাস ৫,৬৫৩, ৫৩ মাইনাস ৫,৪৭৫, এখনো ১৭৮ পয়েন্ট পর্যন্ত কোনো ধরনের ঝামেলা মার্কেটে। ও সরি, এখানে মনে হয় আপডেট নেয়নি। এই যে
5516 হবে। একটু পিছনে থাকাতে সামনের ইন্ডিকেটরটা দেখা যায়নি। একটু দেখে আসি। 5653 মাইনাস 5516, এখনো 137 পয়েন্ট বাড়ার স্কোপ আছে ইজিলি। তারপরে 137-এর পরে যে 53 থেকে 74, তার মানে প্লাস আরো 21, 137 এবং 158, এই সংখ্যাটা মনে রাখবেন। এখনো 137 এবং 158 পয়েন্ট বাড়ার চান্স আছে। তাহলে 137-এর আগে কোনো বড় ধরনের কোনো ঝক্কি ঝামেলা হচ্ছে না। কিন্তু এখন যেটা আপনারা থাকবেন, এর আগে আপনারা একটা প্রস্তুতি নেবেন। যদি এখান থেকে মার্কেট ঘুরে, তাহলে আপনারা আপনাদের শেয়ার থেকে প্রফিট নিয়ে একটু সাইড লাইনে থাকবেন। আর যদি এটা ব্রেকআউট করে 5 টাকা 10 টাকা বাড়ায় দিয়ে আবার শেয়ার কিনলেন, আবার মার্কেট রান করবে 6000 পর্যন্ত। সো এইটা হচ্ছে করণীয়। চলুন এইবার দেখে আসি, ডাটা দেখে আসি। ডাটা হলো আজকে এই যে আমার টপ 10-এ ছিল, 1 নম্বরে ডোমিনেজ, 2 নম্বরে আইপিডিসি, 3 নম্বরে নাহি, 4 নম্বরে প্রিমিয়ার সিমেন্ট, 5 নম্বরে সোনারগাঁ, 6 নম্বরে রিলায়েন্স, 7 নম্বরে জিকিউ, 8 নম্বরে সিল্কো ফার্মা, 9 নম্বরে প্রভাতী ইন্স্যুরেন্স, 10 নম্বরে প্যারামাউন্ট, 11 নম্বরে জিপিএস ইস্পাত, 12 নম্বরে ডিজিআইসি, 13 নম্বরে ব্যাটবিসি, 14 নম্বরে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, 15 নম্বরে এশিয়াটিক ল্যাব, 16 নম্বরে বিএনআইসিএল, 17 নম্বরে একমি ল্যাব, 18 নম্বরে সানলাইফ, 19 নম্বরে পিটিএল। এরপরে লিন ডিবিডি, এসআইসিএল, ফিনিক্স ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং সহ অনেক স্টক আছে। আজকে অনেক বেশি স্টক নিয়ে আপনাদের একটু ওভারভিউ করা দরকার। এইখানে দেখেন ডিএসসি টপ 20-তে কোন কোন স্টক এসেছে। ডোমিনেজ এসেছে, আইপিডিসি এসেছে, জেনেক্সিল এসেছে, সানলাইফ এসেছে, জিকিউ বলপেন এসেছে। তার মানে আমার টপ 10-এর সাথে এখানে কোনটা কোনটা মিল আছে দেখেন তো। এখানে ডোমিনেজ মিল আছে, এখানে আইপিডিসি মিল আছে, এইখানে সানলাইফ মিল নেই। তারপরে জেনেক্সিল, জেনেক্সিলও আমার চার্টে নেই। জিকিউ বলপেন আমার চার্টে আছে। আনোয়ার গ্যালভানাইজিং আমার চার্টে নেই। নাভানা ফার্মা আমার চার্টে নেই। মীর আক্তার আমার চার্টে নেই। লাভেলো আমার চার্টে নেই। অগ্নি আমার চার্টে নেই। তাহলে টপ 20-তে আরো আছে প্রিমিয়ার সিমেন্ট, একমি পেস্টিসাইড, একমি ল্যাব, বিডি থাইফুড, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, নাহি এবং বেক্স ফার্মা, জিপিএইচ। এই কটা ডিএসসি টপ 20-তে। ভলিউম অনুযায়ী আজকে সবচেয়ে আমার চার্টে প্রাইস অ্যাকশন এবং ভলিউমে ডোমিনেজ নাম্বার 1-এ, আইপিডিসি এবং নাহি সবচেয়ে 3টা ভালো অবস্থানে আছে। প্রিমিয়ার সিমেন্ট, সোনারগাঁ এগুলো আছে। এখানে দেখেন ভলিউম অনুযায়ী একটু ডিফারেন্ট চিত্র। এই ডিএসসি চিত্র হচ্ছে আমার যে চিত্রটা, এই অনুযায়ী শেয়ারগুলো স্ট্রং সিরিয়াল। এই শেয়ারে ভলিউম হয়েছে 1 নাম্বার 2 নাম্বার করে, কিন্তু শেয়ার কোনোটা প্রাইস কমেছে, কোনোটা বেড়েছে, এক একটা এক এক ধরনের বিহেভিয়ার করেছে। কিন্তু এখানে কি করেছে, সবগুলাই ভলিউম বাড়তি হয়ে যেগুলো বেড়েছে সেগুলা 1 2 3 করে লিস্টেড। তার মানে যে শেয়ারগুলো বেশি স্ট্রং। এরপরে মার্কেটের এই যে সিরিয়াল অনুযায়ী সব ভলিউম একসাথে করে সবচেয়ে বেশি ভলিউম হয়েছে আজকে আইপিডিসি, এনসিসি ব্যাংক, জিপিএইচ, একমি, জেনেক্সিল এ ধরনের কিছু শেয়ার ভলিউম আছে। আজকে অনেক ডাটা নিয়েছি, অনেক ডাটা থেকে ফাইনালি যেটা যাব, আমার ডাটাতেই আমি চলে যাব। এই যে টপ 20-তে ডোমিনেজ ছিল, চলুন প্রথমেই আপনাদের ডোমিনেজটা দেখে আসি। আজকে কিন্তু মার্কেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আহ, আহ, দেখাবো চিত্র। সেটা হলো দেখুন ডোমিনেজটা কি হয়েছে, অনেক দিন পরেই যে এখানে একটা বক্স আউট হয়েছে, যেটা ওই যে এশিয়াটিক ল্যাবের ক্ষেত্রে বলেছিলাম 115 টাকা একটা বক্স আউট হওয়ার পরে ও কিন্তু 142, 43, 45-এ চলে গেছে। তো আহ, এখন এইটার ক্ষেত্রে 100 না, এশিয়াটিক ল্যাব এত যায়নি মনে হয়, সম্ভবত 140, 38-এর কাছাকাছি। ড্যাফোডিল অতটুকু গিয়েছিল। তো ওখান থেকে অলমোস্ট প্রায় 15-20% প্রফিট হয়ে গেছিল শর্ট টাইমে। ঠিক এই যে ডোমিনেসটা আমি এখানে বলেছিলাম যে এই জায়গাটুকু সাইড লাইনে থাকতে সেল করে, ঠিক আজকে যখন এইখানে কনফার্ম করেছে, আমি কালকে এই শেয়ারটা আবার এন্ট্রি নিব। এখানে হাই রিস্ক থেকে যায়, কিন্তু তারপরেও এন্ট্রি নিব। এই যে বক্স বন্দি হয়ে যখন
বের হয়ে যায়, তখন ও 80 থেকে এখান থেকে 115-20 আবার আরেকটা রেঞ্জ নিবে। তো এই শেয়ারটি অনেক স্ট্রং ভলিউম নিয়ে আজকে আবার যেহেতু এখান থেকে ব্রেকআউট হলো, তাহলে এই শেয়ারটি আপনাদের চয়েসে রাখবেন। এবার চলুন এশিয়াটিক ল্যাবের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কিন্তু কয়েকদিন ধরে এশিয়াটিক ল্যাব, ড্যাফোডিল এগুলাতে একটু সাইড লাইনে থাকতে বলেছি। কেন বলেছি আজকে দেখেন, চিত্রটা মিলিয়ে দেখেন। আপনারা আবেগে অনেকেই হয়তো ভাবছেন যে এখান থেকে প্রফিট পাওয়া যাবে। কালকেও একজনের সাথে কথা হলো, ঠিক আমি বলেছি যে রেডের পরে যদি এই ছোট জিনিসটা আর রেড থাকতো তাহলে পজিটিভ ছিল, কিন্তু রেডের পরে ছোট্ট গ্রিন মানে কি, এখানে শেয়ারটা খাওয়াইছে, এখানে কোনো শক্তি নেই। আহ, তার মানে আজকে এই তিনটা গ্রাফকে যখন নিচে নামায় দিছে, এই শেয়ারটা মোটামুটি আবার 115-তে আসার জন্য আহ, এখানে 115-তে সাপোর্ট, এখান থেকে সাপোর্ট নিয়ে কি করবে না করবে, এখন আপাতত এই শেয়ার সেল দিয়ে বের হয়ে যান, এশিয়াটিক ল্যাবে আপনারা থাকিয়েন না। আমি আগের থেকেই বলেছি এটা প্রফিট নিতে। এখানে কিন্তু এই যে যে শেয়ার 55-56 থেকে 140 গেছে 129, এখানে আপনাদের 11 টাকা, যদি কারুর লস হয়ে থাকে, যদি পরে কিনেন, কারুরই লস হওয়ার কথা না, 11 টাকা কম প্রফিট হবে আর কি। যদি আমার হিসাব মতো কিনেন 115-তে কিনলেও আপনার 15 টাকা কম প্রফিট হবে, বা 11 টাকা কম প্রফিট হবে, এখান থেকেও 15 টাকা প্রফিটে আছে। তো এই 11 টাকা লাভের লস দ্রুত নিয়ে নিতে হবে। এই জায়গায় যদি সিদ্ধান্ত ভুল করেন তাহলে আবেগে যেটুকু লাভ আছে সেটুকু তো যাবেই, পুঁজি থেকেও টাকা চলে যাবে। এইবার চলুন দেখে আসি ট্রেন্ডে থাকা মেঘনা পেটটা কি হলো। মেঘনা পেটটা কিন্তু হঠাৎ করে ডাউন ট্রেন্ডে চলে গেছে। মেঘনা পেট যাদের হাতে আছে দ্রুত রিলিজ নিয়ে নেন, এটা ট্রেন্ড মোটামুটি শেষ হয়ে গেছে। যে পরপর দুইটা রেড ক্যান্ডেল মানে এরা ট্রেন্ড নাই, এই যে এখানে হচ্ছে ট্রেন্ডের পরিবর্তন। তাহলে যারা এই যে এই লেভেল গুলাতে কিনেছেন, ধরেন 56, 57, 60, তারা এই 98 দেখেছেন, এখন যদি 81-তেও বেচেন তাও আপনার 25 টাকা প্রফিট আছে। এই যে লাভ দেখে ফেলেছেন অতিরিক্ত, এই 10 টাকা 15 টাকা স্যাক্রিফাইস করতে হবে। এইটা যদি না শিখেন স্যাক্রিফাইস করা, তাহলে কিন্তু আপনার লাভও যাবে, পুঁজিও যাবে। তো এখান থেকে এখন ইয়ে করেন। মেঘনা কনডেন্স মিল্কের ক্ষেত্রে কি হয়েছে, এটাও ঠিক উল্টা চিত্র হওয়ার কথা ছিল, বাড়ার কথা, কিন্তু উল্টা মেঘনা কনডেন্স মিল্ক কি করলো, মেঘনা কনডেন্স মিল্কে দেখেন এখানে পরপর 2 দিন ডাউন ট্রেন্ড, এইখানে এই যে 38-80-তে একটা সাপোর্ট আছে, এটা তো এখনো অত বাড়ে নেই, এটা এত রিস্ক নেই। এইখানে এই 38-8 পর্যন্ত সাপোর্টটা দেখেন, এ পর্যন্ত যদি সাপোর্টটা ভেঙে যায় তাহলে এটা সেল করবেন। আদারওয়াইজ এটা এই 38-8-এ সাপোর্ট নিয়ে একটা ঘোরার চান্স আছে। এইটুকু 2-3 টাকা লস। আরেকটু দেখেন যে যেহেতু এখানে একটা চিত্র আছে নিচের দিকে, এই 38-8 পর্যন্ত আপনারা দেখবেন, যদি কারোর কাছে শেয়ার থেকে থাকে, আর না থাকলে তো ভিন্ন কথা। এখন চলেন টপ 10-এ চলে যাই। তাহলে ডোমিনেন্স দেখলাম, ডোমিনেন্সের পরে দেখবো আইপিডিসি। আইপিডিসিতে আজকে কিন্তু অনেক বেশি ভলিউম হয়েছে। ভলিউম কত হয়েছে চলুন দেখে আসি। আইপিডিসিতেই দেখেন আজকে 1,28,00,000 ভলিউম হয়েছে। তো এই যে 1,28,00,000 যে ভলিউম হলো, এটা কিন্তু হঠাৎ করে 25, 26, 27 লাখ থেকে 1,28,00,000 ভলিউম হওয়া মানে অলমোস্ট 5 গুণ ভলিউম হচ্ছে। তো একটা শেয়ার যখন অনেক গুণ ভলিউম নিয়ে এই যে একটা রেজিস্ট্যান্স অলরেডি ক্রস করেছে, তাহলে 22.25 পর্যন্ত যদি এটা ক্রস করে, তাহলে আইপিডিসি ভালো হতে পারে। আইপিডিসিতে অলরেডি স্মার্ট মানি ঢুকেছে, ও কিন্তু একদিনে এটা ছাড়বে না। দেখবেন যে মিনিমাম ওই যে এখন যেটাতে স্মার্ট মানি ঢুকতেছে সেটায় 2, 3, 4টা হল্টেজ দিচ্ছে। তো এখানে ধরেন মিনিমাম 2টা হল্টেজ, 3টা হল্টেজ হতে পারে, বা 2টা 3টা হল্টেজের মতো সমপরিমাণ 3,27,000 টাকা প্রফিট হতে পারে। এই হলো আইপিডিসি চিত্র। তাহলে আপনারা আইপিডিসি কে সিলেকশনে নিতে পারেন। এরপরে নাহিটা দেখে আসি। নাহিটা কি হয়েছিল, নাহিটার ক্ষেত্রে আমি গতকালকের কথা আর এখনকার কথা মিলায়ে দেখি চলুন। এই যে নাহিটা, নাহিটা নিয়েই দেখেন গতকাল একজনের সাথে কথা হয়েছিল, বলেছি যে ভাই খেয়াল করে দেখবেন যে আপনার সাথে এই যে নাহি নিয়ে কথা হয়েছে, নাহিটা এই যে ছোট ছোট 2টা ক্যান্ডেল ইয়ে দিয়েছে, আমি বলেছি আরেকটা যদি রেড ক্যান্ডেল দিয়ে এই ক্যান্ডেলের নিচে নামায় ফেলে তাহলে নাহি ট্রেন্ড শেষ। আগের ভিডিওগুলোতে ফলো করেন,
আমি আবার বলেছি এই তিনটাকে একসাথে যদি টেক ওভার করে একটা বড় গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে ও আবার কি গেল, লিডে চলে গেল। তার মানে এই মুহূর্তে সবচেয়ে স্ট্রং হলো যতগুলা রিভার্স স্টক, তার ভিতরে নাহিটা সবচেয়ে স্ট্রংলি রিভার্স করলো। তাহলে এখন নাহি এবং ডোমিনেন্স নতুন করে কিন্তু আবার বাই পজিশন তৈরি করলো। মার্কেট খারাপ হোক ভালো হোক যা হোক, স্টক কিন্তু বাই পজিশনের আবার পেয়ে যাচ্ছেন। পাইলেন কোনটা? নাহি পাইলেন, ডোমিনেন্স পাইলেন, আইপিডিসি পাইলেন। তিনটা সিরিয়ালে দেখছেন তিনটাই বাই বাই পজিশনের স্টক। এরপরে চলুন প্রিমিয়ার সিমেন্টটা দেখে আসি। এই যে প্রিমিয়ার সিমেন্টটা, এখানে ঠিক গতকালের চিত্র অনুযায়ী যা ছিল, এই যে এখান থেকে একটা ছোট রেড দিয়ে বলেছিলাম যে এটা কন্টিনিউশন প্যাটার্নে অলরেডি চলে যাচ্ছে। ঠিক দেখেন আজকে আরেকটা কি কন্টিনিউশন প্যাটার্নে সব কিছু ফলো করতেছে। এখানে এটা কন্টিনিউশন প্যাটার্ন, দুইটা ক্যান্ডেলকে যখন সেপারেট করে রেড ক্যান্ডেল দিয়ে গ্রিন ক্যান্ডেলকে, এটা হচ্ছে যে কন্টিনিউশন প্যাটার্ন। ঠিক একটা ক্যান্ডেল থেকে যখন আবার উপর থেকে শুরু করে, এটাও একটা কন্টিনিউশন প্যাটার্ন। এখানে তিনটা বড় বড়, এখানে দেখবেন আরেকটু উপর থেকে, ঠিক এই উপর থেকে শুরু করবে, উপর থেকে এখানে যতটুকু উপর থেকে শুরু করেছে এখানে আরেকটা উপর থেকে শুরু করে আরেকটা বড় গ্রিন ক্যান্ডেল দিবে। তার মানে কি এই তিনটা দেওয়া মানে ও কন্টিনিউশন প্যাটার্ন। ও প্রিমিয়ার সিমেন্ট এই বছর দেখবেন অনেক ভালো হবে। এখন 42 টাকা 51 টাকা আছে, তো দেখবেন এই বছরও অলমোস্ট প্রিমিয়ার সিমেন্ট ডাবল হয়ে যাবে। 42 টাকা আছে, এটাকে 84 টাকা ধরে নিবেন। প্রিমিয়ার সিমেন্টে স্মার্ট মানি ঢুকে গেছে। তো এরপরে চলুন দেখে আসি সোনারগাঁ। সোনারগাঁ তো 90 টাকার আগে কেউ আর চান্স পাইলেন না। বলছি যে এটা ডাবল হবে, ঠিকই ডাবল হচ্ছে, কিন্তু কেনারই সুযোগ দেয় না। এই যে দেখেন এখান থেকে 41 থেকে টানা এখন 71, অলমোস্ট 41-এর কয়দিন টাকা হইতে শেয়ার বাজারে কয়দিন লাগে? 1 2 3 4 5, 5 দিন টানা হল্টেড। তাহলে এখান থেকে আরো হল্ট হবে, কিন্তু 90 পর্যন্ত যাবে। এই যে বলেছি 45, 45-এর ডাবল কত? 90, 91 92। তো 90 92 পর্যন্ত ওকে কোনোভাবেই থামানো যাবে না। হয়তো বড় জোর ছোট একটা এখান থেকে আরো একটা গ্রিন ক্যান্ডেল দিবে, বা এই যে এইভাবে এইরকম একটা রেড ক্যান্ডেল এখানে তৈরি করতে পারে। মানে একটু কেনার সুযোগ দিয়ে আবার হল্ট করে ফেলবে আমার একটা ধারণা। সোনারগাঁটা যদি কেনার সুযোগ দেয় 90 পর্যন্ত একটা রেঞ্জ আছে, অল্প ঝুঁকি নিবেন, 200 300 শেয়ার কিনে রাখবেন। 3 7টা 21,000, 21,000 টাকার ঝুঁকি নিলে তো ফকির হবেন না। কিন্তু এই 21,000 টাকার শেয়ার কিনলে আপনার কি হবে? অলমোস্ট 3 দোকানো 6,000 টাকা শর্ট টাইমে, 3 4 5 দিনে, এক সপ্তাহে 6,000 টাকা প্রফিটের সম্ভাবনা আছে। যারা এইভাবে ক্যালকুলেশন করে স্টক ওয়াইজ প্রফিট করতে পারবেন তারা দ্রুত টাকা আগাবে। এটা থেকে 10,000, ওটা থেকে 5,000, ওটা থেকে 2,000, ওটা থেকে কখনো ব্যাটে বলে লেগে গেলে কোনো একটা থেকে 1 লাখ ইনকাম করে ফেলেন। এভাবেই তো আগাইতে হবে। সব শেয়ার থেকেই 50,000, 20,000, 1 লাখ টাকা ইনকাম করবেন এরকম পারবেন না। যখন কনফার্ম পাবেন এবং দাম বাড়ার পরে মনে হবে আরো বাড়বে, কনফার্ম আপনার কাছে মনে হবে, তখন একটু রিস্ক নেবেন অল্প করে। এই যে 20,000, 30,000, 40,000 টাকার শেয়ার কিনে রিস্ক নেবেন, তাহলে রিস্কটা কাজে লাগবে। আবার যদি 1 লাখ টাকার এখানে কিনে ফেলেন, দাম দাম করে যদি দুইটা বামে হল্ট মারে, দেখলেন যে রেড ক্যান্ডেল দিয়ে, এত স্ট্রং শেয়ার এরকম সাধারণত হয় না, কিন্তু যদি হয় আপনাকে নেগেটিভটাও চিন্তা করতে হবে। যদি হয় তাহলে 71 থেকে 60 আসা মানে আপনি 1 লাখ টাকা শেয়ার কিনলেন, মানে অলমোস্ট 10 15 হাজার টাকা। 15 হাজার টাকা 2 দিনে নাই। এই এত রিস্ক নেওয়া যাবে না। এই বাড়তি শেয়ারে রিস্ক নেবেন, 20 30 হাজার টাকা কিনবেন, 20 30 হাজার টাকা থেকে যাতে 20 30 হাজার টাকায় আবার লাভ হয়ে যায় শর্ট টাইমে। এভাবে একটা কাজে লাগলো, দুইটা কাজে লাগলো, পর পর 8টা 10টা যখন এভাবে কাজে লাগবে দেখবেন আপনার পোর্টফোলিওর চিত্রটা পুরো পাল্টে গেছে। ঠিক আছে? পোর্টফোলিওর চিত্রটা ভালো করতে এগুলো ছোট ছোট করে, এই যে রিলায়েন্স ইন্স্যুরেন্সটা অনেক স্ট্রং। এই যে কালকে একটা ব্রেকআউট থাকাতে বলেছিলাম রিলায়েন্স ইন্স্যুরেন্সটা অনেক বেশি স্ট্রং এবং কন্টিনিউ করবে। এটা দেখবেন আরো কন্টিনিউ করবে। রিলায়েন্স ইন্স্যুরেন্সটাও ভালো। এই যে এখন যে পর্যন্ত যে সিরিয়ালটা দেখাইলাম, এই সিরিয়ালের সবগুলা শেয়ার ভালো করবে। আপনাদের জিকিউ নিয়ে কি বলেছিলাম, যে জিকিউ যেহেতু এই যে একটা বক্স আউট হয়েছে, জিকিউ বল পেন ভালো করার একটা সম্ভাবনা আছে। কিন্তু
জিকিউটা দেখেন, এই যে এইখানে অনেক নিচে নামাইছে। না, জিকিউ না, আপনাদের মনে হয় কে কিউ নিয়ে ওই কথাটা বলেছিলাম। কে কিউটা দেখে আসি। না, জিকিউ। আচ্ছা, জিকিউ বাদ, জিকিউ এর পজিশন খারাপ। এটা আবার যেভাবে আছে এটা নিয়ে অনেক হাই প্রাইস, এরকম হাই প্রাইসে শেয়ার কিনতে যাব না। আমি বলেছি আমি এই শেয়ার কিনবো না। সো এটা বাদ, এটা নিয়ে কোনো অ্যানালাইসিস নেই। ও যদি ৫,০০০ও হয় এটাকে আমরা এখন আর নিব না। এইটা নিতে গেলে ওই যে অনেকে কট খায়, খেয়ে বসে থাকে বছরের পর বছর, ফান্ড আটকে থাকে। এ ধরনের শেয়ার নেওয়া যাবে না। কালকে বলেছিলাম যে ফার্মাসিউটিক্যালসের ১ নাম্বার ক্যাটাগরিতে যদি থাকে, লিড দিচ্ছে সিল্কো। আজকেও সেটা দেখেন হোল্ড ছিল। এটা কিন্তু মোটামুটি সিল্কোটাও এখান থেকে কততে ব্রেকআউট হলো দেখেন তো, ব্রেকআউট কত, 15-তে। সিল্কোটা এবার মার্কেট একটু যদি সাপোর্ট পায়, এটা দেখবেন 25, 26, 27 টাকায় যেতে পারে। এরকম যাওয়ার চান্স, বা 30 টাকায় যেতে পারে। তো সিল্কোটাও ভালো। আজকে যেগুলা স্টক আছে সবগুলাই কিন্তু স্ট্রং, শুধু জিকিউটা এখান থেকে মাইনাস করে দিবেন। এরপরে সিল্কো দেখালাম, প্রভাতী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স দেখাবো, চলুন দেখে আসি। প্রভাতী ইন্স্যুরেন্স মার্কেট নিয়ে কারা যেন একটু তুলে পরে মারা দেখে একটু ভয় পেয়ে গেছে। অনেকেই দেখি অনেক নেগেটিভ কমেন্ট ফেসবুকে করতেছে, কেন করলো আমি এটাই বুঝলাম না। আমি আমি তো আমার কনফিডেন্সও দেখি আপনাদের কথা বলা দেখে যেহেতু ভাবতেছি একটা রেজিস্ট্যান্স আছে, সামথিং রং। কিন্তু আমি অ্যানালাইসিসে এসে ঢুকে আমি তো দেখতেছি সব ইন্ডিকেটর ঠিক আছে, সব স্টক ঠিক আছে। তো এখানে ভয় পাইলো কে, কোথায়, কি কারণে পাইলো, আমি তো বুঝলাম না। এই যে কিছু অ্যাডমিন আছে প্যানিক তৈরি করার কারণে অনেকে প্যানিক হয়ে রং ডিসিশন নেয়। এই প্যানিকটা না, ডিসিশন নিতে গেলে লসটাকেও ঠান্ডা মাথায় মেনে নিবেন। তাইলে আপনি নিয়ম মেনে চললে আপনার একটায় 2 টাকা লস হবে, আর একটায় 10 টাকা প্রফিট হবে। কিন্তু আপনি যদি প্যানিকড হয়ে যান, একটা ভালো শেয়ারও হঠাৎ করে রং ডিসিশন নিবেন, খারাপ শেয়ার রং ডিসিশন নিবেন, ভালো খারাপ কখনোই ভালো সিদ্ধান্ত হবে না। এই যে দেখেন প্রোগ্রেস লাইফের চিত্র কি হয়েছে, এমন একটা জায়গায় এত স্ট্রংলি ব্রেকআউট হলো। ভলিউমটা মোটামুটি অত বেশি হয়নি, কিন্তু দেখেন একটা রেড, একটা ক্যান্ডেল, এই যে আহ, এই প্যাটার্ন গুলো অনেক ভালো। সবুজের পরে রেড, রেডের পরে আবার ব্যাক টু ব্যাক সবুজ। এগুলো কি স্মার্ট মানি, বা কোনো কালেকশন যারা করতেছে খুব ভালো পজিশনে, ওরা খুব ক্যালকুলেটিভ। তো 43-80 আছে না, এই যে 49, এখান থেকে 5 টাকার একটা ইজি গ্যাপ আছে। তাহলে প্রোগ্রেস লাইফটা নোট করে রাখেন। এই যে 5 টাকার যে ইজি গ্যাপটা আছে, এই গ্যাপটা নিতে হবে। এই যে নাভানা, কেডিএস, আইটিসি বিভিন্ন শেয়ারের ক্ষেত্রে যে আইএসএন এর ক্ষেত্রে গ্যাপগুলো ধরাই দিলাম, এটা ঠিক এরকম দেখেন এইখানে 5 টাকার একটা ইজি গ্যাপ আছে, এই গ্যাপগুলো আপনাদের নিতে হবে। একমি ল্যাবের ক্ষেত্রে দেখাইছিলাম। ঠিক এই এই এগুলা কিন্তু মোটামুটি 80%, 90% যে এই জায়গাটা কভার করবে। এই যে 49 সামনে যেহেতু আর ব্যারিয়ার নেই, তাহলে প্রোগ্রেস লাইফ গেল। প্রোগ্রেস লাইফের পরে দেখতে গেছিলাম প্রভাতী, চলে আসছে প্রোগ্রেস। প্রভাতী দেখে আসি। হ্যাঁ, এই যে প্রভাতী ইন্স্যুরেন্সটা দেখেন, এখান থেকে কন্টিনিউয়াস বাড়তেছে। কিন্তু ওই দেখবেন যে বিএনআইসিএল এর মতো ধীরে 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 আস্তে আস্তে ও টেনে চলে যাবে। সো প্রভাতী ইন্স্যুরেন্স এখন থেকে 100-200 করে অল্প অল্প করে খুব রিল্যাক্স মোডে কিনবেন, একদম অলস ভাবে। 100 কিনবেন, 50টা কিনবেন, 20টা কিনবেন, 30টা কিনবেন, প্রফিট হচ্ছে আবার কিনবেন, এভাবে। হঠাৎ করে এত সিরিয়াস হয়ে এই ধরনের শেয়ার 5,000, 10,000 কেনার দরকার নেই। জাস্ট রিল্যাক্স মোডে অল্প অল্প করে কিনবেন। এরপরে যদি ট্রেন্ড থাকে, তাইলে আপনার অনেক প্রফিট হলো। আর এখান থেকে ট্রেন্ড যদি নষ্ট হয়ে যায়, কত সর্বোচ্চ 2 টাকা 3 টাকার মধ্যেই বের হয়ে যাবেন। আহ, এই আর কি, স্ট্রং শেয়ার তো এত দ্রুত টেম্পার হারায় না দেখেন। আহ, ইয়েতে এরপরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স দেখাবো, চলুন। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এখনো ব্রেকআউট হয়নি, সো এটা নিয়ে আপাতত কোনো এর চেয়ে সিরিয়ালে অনেক ভালো স্টক, ওই যে ওইগুলাতেই আপাতত থাকি। যখন একটা স্টক পেয়ে যাব তখন অন্য স্টক নিয়ে আমরা আপাতত ভাববো না। এশিয়াটিক ল্যাব তো অলরেডি দেখাইছি, বিএনআইসিএল এ চলে যায়। বিএনআইসিএল নিয়ে তো মোটামুটি অনেক আগের থেকে মুখে মোটামুটি আমার কয়েকবার বলা হয়েছে। এখানে এই যে এই ব্রেকআউটটা যখন নেয় তখনই আমি বলেছি ও 120 যাওয়ার প্রবাবিলিটি আছে। তো
ও আজকে কি করলো, সুন্দর একটা জিনিস করেছে দেখেন, একটা বড় গ্রিন ক্যান্ডেলের পরে একটা, এই ক্যান্ডেলের মানে কি, ও নিচেও নামতে পারে ওপরেও নামতে পারে। ও যেহেতু কন্টিনিউশন উপরের দিকে যাচ্ছে, তো এখান থেকে হঠাৎ করে কি নিচে নামবে না, নামবে না। কালকে হয় এখান থেকে একটা ছোট রেড ক্যান্ডেল দিবে, অথবা এখান থেকে আবার এই যে ব্যাক টু ব্যাক এত বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দেখবেন উপরে উঠে যাবে। তার মানে কি এখনো বিএনআইসিএল সুন্দর পজিশনে আছে, 15 টাকায় তুলে 10 টাকা 11 টাকায় ক্লোজিং করেছে। এটা, এই গ্রাফটা খুব নাইস গ্রাফ, এই গ্রাফের সাথে এটার একটা সমন্বয় আছে। তো বিএনআইসিএল এখনো স্ট্রং। তাহলে এরপরে দেখি চলেন একমিল্যাবটা। এই যে একমিল্যাব অনেক আগের থেকে বলতেছিলাম, আহ, আজকে কি হলো, একমিল্যাবটা 83 পর্যন্ত তুলেছিল, আমি বলেছিলাম যে এই গ্যাপটা ও টাচ করবে, টাচ করার পরে কি হয়েছে, অনেক দূরে তুলে নিচে মারছে। নিচে মারছে বলতে মাত্র 83-তে তুলে 2 টাকা ইয়ে, তো ও কিন্তু এটা টাচ করেনি। ও এখন থেকে যেটা হবে, এখানে কিছু একটা ভিন্ন চিত্র দেখাতে পারে, যে ছোট ছোট দুইটা একটা এই যে এরকম ছোট ছোট রেড দিয়ে ও বোঝাবে যে আমি নিচের দিকে যাব, কিন্তু আলটিমেটলি দেখবেন ও নিচের দিকে আসবে না। ও আবার কি করবে, পরের আরেকটা টানে মার্কেট যখন স্পেস দিবে তখন ওই 85-90 চলে যাবে আবার। কিন্তু এখানে কি করবে, ওই একটু ছোট 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 একটা মনস্তাত্ত্বিক একটা গেম খেলবে। ঠিক আছে, এই গেমটা আপনারা অবজার্ভ করুন। এখন তো নতুন করে এন্ট্রি দেওয়ার সুযোগ নাই, আমি এই যে 75-এ বলছিলাম এখানে এন্ট্রি দেওয়ার সুযোগ ছিল, আজকে 83 অলরেডি। 8 টাকার যে প্রফিটের কথা বলেছিলাম, হয়তো 8 টাকা না নিলেও এই যে 82 81-তে বেচলেও আপনারা এখান থেকে 75 81 6 টাকার যে ইজি 7 টাকার প্রফিটের কথা বলছিলাম, এই প্রফিটটুকু কিন্তু হয়ে গেছে অলমোস্ট। তাহলে এখন কি, যদি স্ট্রং না হয় আপনারা সাইড লাইনে চলে যান, 1 টাকা কম প্রফিট করেন, নো প্রবলেম। এক শেয়ার থেকে যে সব প্রফিট করতে হবে তা তো না। এবার চলুন দেখে আসি সানলাইফ। সানলাইফের ক্ষেত্রে আজকে কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে। মজার ঘটনা কি, এই যে সানলাইফে ব্যাক টু ব্যাক অনেক বড় ভলিউম হয়েছে, মাঝে মাঝে হলটেড করতে চেয়েছে, মাঝে মাঝে সেল দিয়েছে, মাঝে মাঝে এই যে উপরে তুলে একটা কি করেছে, হ্যামারের মতো করেছে। আসলে হ্যামারের মতো করলেও এই যে এখানে দেখেন একটা আহ, কি ছিল, রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সের উপরে যে ক্লোজ করেছে, এইটাই এর পজিটিভ দিক। আহ, এই আর কি। তো উপর থেকে কিছু শেয়ার ডিস্ট্রিবিউট হয়েছে, ওই শেষ বেলায় যতটুকু ভলিউম হয়েছে, ওইটুকু ভলিউম হলো। আহ, দেখতে হবে আপনার এখান থেকে 12টা 1টার ভিতরে আসলে কি পরিমাণ ভলিউম হচ্ছে, ওইটুকু ভলিউম কোনো একটা কেউ প্রফিট টেক করেছে, কিন্তু আলটিমেটলি মূল যারা স্ট্রিমে আছে ওরা কিন্তু এখানে আছে। এখান থেকে কি রিভার্স করবে এত দ্রুত, এখানে কোনোভাবেই রিভার্স করার মতো প্যাটার্ন আমার কাছে মনে হচ্ছে না। ভলিউম ঠিক আছে, এখানে যদি এটুকু প্রফিট নিয়েও নেয়, এই পর্যন্ত মোটামুটি স্ট্রং। তাহলে ক্যান্ডেল ম্যাচ যদি দেখেন, ও এই যে আগের আহ, এই জায়গাটা ধরবেন, এইটুকু যদি প্রফিট নেয় তাহলে এই পর্যন্ত শেয়ার আটকে ছিল, তার মানে কি 75 থেকে উপরে আছে এখন এই শেয়ারটি পজিটিভ। সো সানলাইফ 120 যাবে, ও কমুক বাড়ুক 120 যাবে। আমার এই ফরকাস্টিংটা নোট করে রাখবেন, ইনশাল্লাহ দেখবেন মিলবে। 120 30 ইভেন 150 যেতে পারে, কিন্তু 120 ধরে রাখলাম আপাতত। এরপরে সানলাইফের পরে পিটিএল দেখে আসি চলুন। পিটিএলটা এই যে এই ধরনের অবস্থানে শেয়ার এখন পিক করার দরকার নেই, যেহেতু এর চেয়ে অনেক ভালো স্টক রয়েছে। লিন ডেভিডিটা দেখবো, চলুন লিন ডেভিডি দেখে আসি। লিনডিবিডি যে হঠাৎ করে এই যে স্লো থাকার পরে হঠাৎ করে অনেক বড় ভলিউম নিয়ে আজকে হল্টেড ছিল। তো এখন এই অবস্থা থেকে এই যে 780 90 50 এই পর্যন্ত একটা স্বাভাবিক একটা রেঞ্জ পায় ও। অনেকদিন পরে থাকা শেয়ার, ফান্ডামেন্টালি মোটামুটি স্ট্রং। এ ধরনের শেয়ার তো এই যে 868 789 স্বাভাবিক একটা রেঞ্জ পায়, মার্কেট ভালো হলে এগুলা এই রেঞ্জে যাবে। এই কিছু সেফ ফান্ড থাকার জন্য এগুলায় থাকা ভালো। এসআইসিএল ফিনিক্স ইন্স্যুরেন্স দেখে আসি চলুন। এসআইসিএলটা এই ধরনের এই যে বক্স আউট হলে ও এখান থেকে আরেকটা ট্রেন্ড আসবে। তো যখন বক্স আউট হবে তখন 40 থেকে ও দেখবেন
ব্রেকআউট হয়েছে কত? প্রথম ব্রেকআউট হয়েছে 22, 22 থেকে অলমোস্ট 44-এ ডাবল। ও যেহেতু এখনো ডাবল হয়নি, ওইখান থেকে ব্রক্স আউট হয়ে 44 হবে, তাইলে 3-4 টাকা। তারপরে 44 হলে কি ও আরেকটা ট্রেন্ড আসবে দেখবেন। তাহলে এসআইসিএল এর একটা ট্রেন্ড আছে সামনে, এরপরে এসআইসিএল এর পরে ফিনিক্স ইন্স্যুরেন্স, আনোয়ার, রেনেটা। হঠাৎ করে রেনেটা চলে আসলো, দেখছেন? মাল্টিন্যাশনাল, আমাদের ওই যে ইয়ে চেয়ারম্যান তো মাল্টিন্যাশনাল কোম্পানিতে শুনেছি চাকরি করা। যদি তাই হয়, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সামনে কিন্তু একটু ভালো করতে পারে। ওই যে শিবলি রুবায়েত যেমন ইন্স্যুরেন্স সেক্টর থেকে আসা ছিল। ঠিক ইন্স্যুরেন্স সেক্টর তখন বড় একটা কয়েক গুণ প্রফিট হয়েছিল। এখানে দেখুন, এই যে 45.7-এ ফিনিক্স ইন্স্যুরেন্স একটা ব্রেকআউট নিচ্ছে, তো এই ব্রেকআউটটা অনেক ভলিউম হয়ে নিচ্ছে, তো এটা কিন্তু ভালো সাইন। অনেকগুলা ইন্স্যুরেন্স কিন্তু ভালো হবে। তার ভিতরে আজকে এই যে লিস্টে যেগুলা ইন্স্যুরেন্স দেখলেন, আমার এখানে আজকের লিস্টটা আপনারা নোট করে রাখবেন। এই লিস্টটা, আজকের লিস্টটা নোট করে রাখবেন। এর ভিতরে যে যে ইন্স্যুরেন্স চলে এসেছে, এই ইন্স্যুরেন্স গুলো ভালো করবে, ধরে নিন। এরপরে চলুন আনোয়ার দেখে আসি। আনোয়ার কালকে অনেকেই প্রশ্ন করেছিলেন আনোয়ারটা কি হবে। আজকে আনোয়ার এই যে লিস্টে চলে এসেছে। আনোয়ার কি হয়েছে, অনেক উপরে তুলে আবার একটা রেড ক্যান্ডেল দিয়েছে, তো এটা একটা ইনডিসিশন ক্যান্ডেল। এখানে কোনো ডিসিশন দেওয়ার মতো সিচুয়েশন নাই। এখান থেকে ছোট্ট একটা রেড দিয়ে যদি থাকতো, তাহলে বোঝা যেত যে উপরের দিকে যাবে। এটা আহ, কালকে বোঝা যাবে আসলে। এখানে আজকে কোনো কিছু কনফার্ম এখান থেকে হওয়া যাবে না। তারপরে রেনেটা পূরবী জেনারেল দেখে আসি, চলুন। এই যে রেনেটাটা হঠাৎ করে অনেক নিচে থেকে, আমি কিন্তু রেনেটা সম্পর্কে কি বলেছি, বলেছি কালেকশন ফেজে আছে। এখন হচ্ছে সর্বোচ্চ পিক টাইম এগুলা কালেকশনের। ঠিক আমি দেখেন যখন বলি যে লোয়ারে একটা শেয়ার কালেকশনের একদম পিক টাইম, মনোস্পোলের ক্ষেত্রে হয়েছে, কিছুটা বাড়া শুরু করেছে। এই যে রেনেটাও ঠিক তাই হয়েছে। কয়েকদিনের মধ্যে আপনাদের বলেছি যে এটা এখন কালেকশনের একদম সর্বোচ্চ পিক টাইম। এটা দেখেন আজকেই কিন্তু এই যে বাড়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে কি হবে, যে 488-র একটা রেঞ্জ পায়। এ ধরনের শেয়ারগুলো এখন আপনারা কিছুটা হলেও পোর্টফোলিও সমৃদ্ধ করার জন্য রেনেটার মতো শেয়ার কালেকশন করে রাখবেন। ইবনে সিনার মতো, ইবনে সিনা, রেনেটা, এই দুইটা পোর্টফোলিওতে মাস্ট রাখবেন এই বছর। তারপরে রেকিট বেনকিউজার আছে, এ ধরনের মাল্টিন্যাশনাল শেয়ার গুলাও একটু রেকিটের চেয়ে রেনেটা বেটার। এরপরে পুরবি, আইসিআইসিএল, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ক্রিস্টাল, চলুন দেখে আসি। পুরবিটা আজকে উপরে তুলে একটু নিচে ইয়ে করেছে, বাট এইটাকে আহ, অত কাউন্টেবল ইয়ে ধরা যাবে না। কালকে বোঝা যাবে এটা কি হবে। এটা আরো বাড়ার সম্ভাবনা আছে। এই যে ভলিউম যেভাবে হচ্ছে, এগুলা শেয়ার ভালো হবে। এরপরে পুরবির পরে কোনটা আছে, পুরবির পরে আইসিআইসিএল। আজকে একটু বেশি শেয়ার দেখাচ্ছি, কারণ মার্কেটের কন্ডিশন ভিন্ন, তো এই জন্য আমি একটু বেশি শেয়ার দেখাচ্ছি। আইসিআইসিএল যে এখান থেকে একটা ব্রেকআউট নিলে একটু ভালো হতে পারে। আইসিএল এর চেয়ে বেশি বেটার উপরে যে কটা ইন্স্যুরেন্স ছিল ওইগুলা। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা দেখে আসি, ক্রিস্টালটা দেখে আসি। ইউনিয়ন ইন্স্যুরেন্স পজিশন এখনো নেয়নি, এটাকে কাউন্টেবল কোনো কিছু না। এরপরে ক্রিস্টাল, ইন্ডেক্স অ্যাগ্রো দেখে আসি। ক্রিস্টালের পজিশন এই যে গ্রিনের পরে একটা ছোট রেড থাকা, এগুলো পজিটিভ, এগুলো কখনো নেগেটিভ না। কিন্তু এই ধরনের ক্যান্ডেল পজিটিভ কি পরের দিনে আরেকটা গ্রিন দেওয়ার জন্য প্রস্তুত, তার মানে কি 84 যাওয়ার জন্য মোটামুটি ক্রিস্টাল প্রস্তুত। তারপরে 84 মানে কি, 75 থেকে 84 গেলে কিন্তু ভালোই গ্যাপ, প্রায় 4 টাকা, 4 টাকা, 8 টাকা গ্যাপ। তো এখানে 8 টাকা গ্যাপ নেন না।
তারপরে ক্রিস্টালের পরে ইন্ডেক্স অ্যাগ্রো, দেশ গার্মেন্টস দেখবো। চলুন দেখে আসি ইন্ডেক্স অ্যাগ্রো। ইন্ডেক্সটা এই যে এখানে ব্রেকআউট হতে গিয়ে হয়নি, ইন্ডেক্সটা এখনই আমলে নিলাম না। দেশ গার্মেন্টস কি বলে দেখে আসি। দেশ গার্মেন্টস এই যে অনেক উপরে তুলে আবার নিচের দিকে মারছে, তার মানে ও কি এখানে একটা ফাফা একটা ব্যাপার। আহ, ওইভাবে তেমন কোনো আজকে ট্রেডটা সিগনিফিকেন্ট না। এই তিনটা ট্রেড সিগনিফিকেন্ট। ও যদি এখান থেকে বড় একটা গ্রিন ক্যান্ডেল করে চলে যেতে পারে তাহলে এটা ওর জন্য ভালো। আর এভাবে যদি ফাঁপা হয় তার মানে কি এখন ডিস্ট্রিবিউশনের চেষ্টা করতেছে। এ ধরনের শেয়ার হয় কি বড় পার্টি না ঢুকলে অনেক সময় ছোট পার্টি ঢুকে ১-২ দিন খুব সহজেই হল্ট রাখা যায়। পরে কিন্তু শেয়ারটা নিয়ে ওরা কি ম্যানেজমেন্ট করবে, কখন সেল করবে, কিনবে, কি প্রাইস ধরে রাখবে, বাড়াবে, এগুলো ঠিক মতো এই ছোট পার্টিগুলো পারে না। এই ধরনের ট্রেডে সাধারণত ছোট পার্টিরই আভাস পাওয়া যায়। এরপরে দেশ গার্মেন্টস এর পরে এসআইপিএলসি দেখে আসি চলুন। এসআইপিএলসি এই যে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এটা খুব ভালো সাইন। এইখানে এগিয়ে যাওয়া মানে কি এই শেয়ারগুলো সাধারণত ১০০-র দিকে চলে যাবে, কিন্তু যেগুলো এই যে এইসব পজিশনে আছে এইভাবে এগুলো সাধারণত ১০০-১২০ চলে যায়। তো এখন ওই যে বিএনআইসিএল এরকম পজিশন থেকেই ১১০-এ চলে গেল আজকে। এইবার চলুন লঙ্কা দেখে আসি। লঙ্কা নিয়ে আজকে সকালে একটা ভিডিও দিয়েছিলাম। বলেছিলাম যে লঙ্কা বাংলার মতো শেয়ার ফেলে রেখে কখনো ইন্ডেক্স ডেভেলপ করবে না। মানে যখন ইন্ডেক্স বাড়বে তখন লঙ্কা বাংলার মতো শেয়ারকে ফেলে রেখে ইন্ডেক্স বাড়বে না। তো এদেরকে নিয়ে যাবে। এখান থেকে যে ১৭.৫ হওয়ার একটা চান্স আছে লঙ্কা বাংলা। আমি তো ড্যাফোডিল, চলুন দেখে আসি আজকে ড্যাফোডিল কি হলো। ড্যাফোডিল যে এই রেঞ্জেই ট্রেড হচ্ছে। এখন এই যে সাইড লাইনে থাকবেন, ১৪৯ ক্রস করলে ওই দিন কিনবেন। ডোমিনেজের মতো একটা রেঞ্জ দেখালাম। ঠিক এখন কিন্তু ডোমিনেজ অনেক স্ট্রং হয়েছে কেনার জন্য। আবার অল্প ১০০-২০০ কিনে রাখবেন, যাতে বাড়লে আপনার দেখতে ভালো লাগে যে না আপনার পোর্টফোলিওতে একটা লিডিং শেয়ার আছে, এজন্য রেখে দিবেন। এরপরে চলুন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স দেখে আসি। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এই যে ৭০ পর্যন্ত, কি কনফিডেন্স, সরি, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স দেখেন এই যে এখানে এর পজিশন অতটা এখন সুবিধাজনক মনে হচ্ছে না। তো আজকে সব দেখানো হলো। চলুন এখন চলে যাব হাইলাইটস। ভিডিও শেষ পর্যন্ত যারা আছেন তাদেরকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর এখন বলবো আপনাদের হাইলাইটস কোন শেয়ারগুলো এখনো কেনার পজিশনে আছে। আপনি অবশ্যই ডোমিনেস কিনতে পারবেন, আইপিডিসি কিনতে পারবেন, নাহি কিনতে পারবেন। এগুলা থেকে প্রফিট পাবেন। এই তিনটা থেকে মাস্ট এখনো কিনলে প্রফিট পাবেন এই তিনটা স্টক। সোনারগা কি কিনবেন? ওই যে ১০০-২০০ কেনার সাজেশন দিয়েছি। প্রিমিয়ার সিমেন্ট সম্পর্কে এখন কিছু বলা যাবে না। রিলায়েন্স জিকিউ কিনবেন না। সিল্কো প্রভাতী এগুলার ক্ষেত্রে কি ডিসিশন নেবেন? না, এগুলার ক্ষেত্রেও কোনো ডিসিশন নিবেন না। এখানে প্রথম যে ১, ২, ৩ নাম্বার আছে এই তিনটাই স্ট্রংলি কেনা যায়। এবং আরেকটা শেয়ার কেনা যায় এই যে সানলাইফ, সানলাইফটা কেনা যায়। তাহলে ৪টা শেয়ার আজকে বলে দিলাম, ডোমিনেজ, আইপিডিসি, নাহি ক্যাপ। এরপরে চলুন ২টা শেয়ার বাদ পড়ে গেছে সিলেবাস থেকে। ওই যে টেকনোডাক যেহেতু আমরা এতদিন আলোচনায় রেখেছিলাম, টেকনোডাকে আজকে একটা ভিন্ন ঘটনা ঘটেছে। ভিন্ন ঘটনা কি? এই যে এইখানে দেখেন ছোট 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 ক্যান্ডেল দিয়েও আস্তে আস্তে কি শক্তি হারাচ্ছিল। শক্তি হারাতে হারাতে আজকে বড় একটা সেল হয়েছে। সেল কি এখানে ৪১-৯০ একটা সাপোর্ট আছে। এই ৪১-৯০ সাপোর্ট থেকে আমার একটা ধারণা ও এখান থেকে ৪১-৯০ সাপোর্ট নিয়ে আবার ঘুরে যাবে। সো ৪১-৯০ আসলে এই শেয়ারটা ট্রেন্ডটা এই যে এখান থেকে যদি একটা ট্রেন্ড লাইন আঁকেন, চলুন ওই যে ওইখানে দেখায় আসি। টেকনোডাগের ট্রেন্ডটা কিন্তু এখনো নষ্ট হয়নি, মাত্র ২ টাকা কমেছে, এতে কিন্তু ট্রেন্ড নষ্ট হয়নি। ঠিক আছে, ট্রেন্ডটা কিভাবে বুঝবেন? এইদিকে একটা গ্রাফে দেখাই দিই। এই যে এখানে একটা সাপোর্ট আছে, ও যদি এখান থেকে ঘুরে যায়, এইখানে যদি ব্রেক করে তাহলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। আর এখান থেকে যদি ও ঘুরে তাহলে
মোটামুটি আবার একটা ওভারকাম করে আবার যাবে। তো এটা কালকে অবজারভেশনের একটা ব্যাপার আছে, কালকের গ্রাফটা এর জন্য খুবই ক্রুশিয়াল। যদি দেখেন কালকে কোনো কারণে এটা ব্রেক করে নিচে ক্লোজিং করতেছে, তাহলে এটা থেকে আপাতত সাইড লাইনে যাবেন। আর যদি দেখেন যে না এটা আবার রিকভার করে উঠে যাচ্ছে, তাহলে এটা কিন্তু আবার ওই যে 64-68 যাওয়ার কথা, ওইটা কিন্তু আবার এই ট্রেন্ড লাইন ঠিক আছে, এখন পর্যন্ত এই ট্রেন্ড লাইন ব্রেক করেনি, আজকের ট্রেডটাও ঠিক আছে। কালকে ট্রেডটা যদি এখান থেকে নিচে চলে আসে তাহলে ট্রেন্ডটা ভাঙবে। তো আজকে পর্যন্ত স্টকটা রেখে দিন, কালকে ডিসিশন নিয়ে ফেলবেন ক্লোজিং এর আগে। সবাই এই শেয়ারটা একদম ক্লোজিং এর 5-7 মিনিট আগে যদি দেখেন যে এটাকে ব্রেক করে ও নেগেটিভ আছে, তাহলে অবশ্যই সেল করে আবেগে কোনো শেয়ার ধরে রাখবেন না। আমিও কালকে এই শেয়ার আমার হাতে যা আছে, যদি এটা ব্রেক করে ক্লোজিং এর সময় ব্রেক করে থাকে, তাহলে আমি এই শেয়ার আর রাখবো না, এটা কিন্তু আমি সেল করে দিব। এই হলো অবস্থা। এরপরে চলুন দেখে আসি যে জেনেক্সিলের যে অনেক ভলিউম হচ্ছিল, আজকে জেনেক্সিল কি করলো। জেনেক্সিল আজকে উপরে তুলে ছোট একটা ক্যান্ডেল দিয়েছে। তো জেনেক্সিলের এখনো পজিশন কি, জেনেক্সিল একটা রেড ক্যান্ডেল দিয়েছে, কালকে দেখবেন ও আবার আরেকটা হল্ট মারবে বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে। তাই তো হওয়ার কথা ক্যালকুলেশন অনুযায়ী। তো জেনেক্সিল আজকে যারা সুযোগ পেয়েছেন নেন নাই, আমি কিন্তু জেনেক্সিল সকালে কেনার জন্য বলেছিলাম, আমি নিজেও কিনেছি। জেনেক্সিলটা স্ট্রং পজিশন, আজকে এটাকে কেনার সুযোগ হিসেবে আমি নিয়েছি। কালকে দেখবেন ও আবার আরেকটা হল্ট হবে। ও আইপিডিসি, এই দুইটাতে মারাত্মক স্মার্ট মানি ঢুকেছে, আইপিডিসি এবং এই দুইটা দেখবেন বাজার লিড দিবে এখন। যেভাবে ভলিউম হচ্ছে, বাজার ইনশাল্লাহ জেনেক্সিল বাজার লিড দিবে, আইপিডিসি মার্কেট লিড দিবে, ডোমিনেজ মার্কেট লিড দিবে, এই তিনটা শেয়ার। আরেকটা কোনটা বললাম, ডোমিনেজ, আইপিডিসি, নাহি ক্যাপ, এই কয়টা শেয়ার বাজার লিড দিবে জেনেক্সিল। তাহলে সানলাইফ, পাঁচটা শেয়ার আপনাদের বলে দিলাম, 1 নম্বর ডোমিনেজ, 2 নম্বর আইপিডিসি, 3 নম্বর নাহি, 4 নম্বর হলো জেনেক্সিল। চলুন আপনাদের একটা লিস্ট করে দিই, তাহলে আপনাদের এই লিস্টটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এরপরে ঠিক আছে, তাহলে এই কয়টি স্টক আপনাদের ফাইনাল করে দিলাম। তাহলে ডোমিনেজ, আইপিডিসি, নাহি, সানলাইট, জেনেক্সিল, আজকের এই পাঁচটা হট স্টক। তাহলে সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিবেন। এ পর্যন্তই, শুভরাত্রি। আগামী দিন আবার সকালে একটা আপডেট থাকবে, রাতে একটা আপডেট থাকবে। শুভরাত্রি।